খোঁজ মিলছে না জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ৫ আগস্টের পর থেকে মসজিদে নামাজ পড়াতে আসছেন না। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া রুহুল আমিন নামাজ পড়াতে না আসায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও এখনও যোগদান করেননি খতিব রুহুল আমিন। কর্মস্থলে অনুপস্থিতির কোনো কারণও কর্তৃপক্ষকে অবহিত করেননি তিনি। খতিব রুহুল আমিন দায়িত্ব পালন করছেন না, এমনকি পদত্যাগও না করায় জাতীয় মসজিদের জুমার নামাজ পড়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। সে কারণে হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খানকে জাতীয় মসজিদের নতুন খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন পলাতক খতিব রুহুল আমিন। নৌকা প্রতীক নিয়ে এলাকায় প্রচারণাও শুরু করেন তিনি, কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান রুহুল আমিন। পরবর্তীতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পান তিনি।